শুভ সকাল, যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে প্রতিদিনের মতো রান্না খাওয়া ঝাড়া মোছা করার আগে একটু অন্য কিছু করব ভাবছি। কয়েকদিন ধরে ভাবছি কিন্তু সেরেই উঠতে পারছি না। আর দেখো, একটা বিশাল বড় সজনের ডাল ভেঙে গেছিলো। এরপর ওইখান থেকে কটা ছোট ছোট নিয়েছি, আর এই টবে আছে একটু বালি মাটি আর একটু সার। ওটা ভালো করে বেশ জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর একটা অ্যালোভেরার ডালটা কাটতে খুব মায়া লাগছিলো, তবুও একটা নিলাম। আর এই অ্যালোভেরাটা না রুট হরমোনের কাজ করে। আমরা তো সব সময় ওই পাউডারটা পাই না, তাই ঘরোয়া দিয়েই সারার চেষ্টা করি। তারপর মধু ভালো, জানো তো, একটু যদি কোনো শেকড় বের করার দরকার হয় একটুখানি মধুতে চুবিয়ে নিলেও কিন্তু খুব তাড়াতাড়ি শেকড় বেরিয়ে যায়। এই ডালগুলো নিলাম, ডালটা তো পরে ফালতু নষ্ট হচ্ছিল। এরপর এটা এমনি টবে দিয়ে যখন একটু বেশ পাতা ধরে যাবে, কয়েকদিন পর কচি কচি পাতা বেরোবে, তখন অন্য একটা বড় টবে মাটির যে কোনো জায়গায় বসালে গাছটা ছোট থাকবে, অথচ পাতা ডাঁটা সবই পাওয়া যাবে, দেখতেও সুন্দর লাগে বিশাল বড় গাছের চেয়ে। আর ওই যেটুকু বাঁচলো ওইটুকু মাথাতে দিয়ে দিলাম, এতে করে অ্যালোভেরার ডাল ওই পাতাটা মাথায় দিলে আর শুকিয়ে যাবে না তাড়াতাড়ি। ভালো করে জল স্প্রে করে দিয়ে মাঝে মাঝে এরকম ঘরের কাজগুলো একটু করার আগে যদি সকালের দিকে গাছেদের নিয়ে এরকম সময় কাটানো যায়, নিজের মনটা খুব ভালো লাগে। আর গাছগুলো একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কয়েকদিন ধরে হাতই দিতে পারছি না। বর্ষার সময় উঠোনে জঙ্গল হয়ে থাকলে ভালো লাগে না। এরপর এই ফুলটা বেশ অনেকগুলো গাছ এক জায়গাতে জমেছে, তার থেকেই কিছু ডগা ডগা কেটে আর একটা, এই দেখো ছোট, এগুলো ঘরে থাকা প্লাস্টিকের বালতি, এর ডাঁটটা ছেড়ে গিয়েছে, তাই জন্য গাছের কাজে ব্যবহার করছি। বেশ অনেকগুলো কচি কচি ডাল বসিয়ে দিলাম। এতে কিন্তু লাগে না, এ খুব সহজে একটু বালি মাটিতে গাছ হয়ে যায়। দেখো, দুটি ভালো করে স্প্রে করে নিলাম। তারপর ওই যে সজনে আছে ওকে কিন্তু ছায়াতে রাখতে হবে, একদম একটা প্লাস্টিক মুড়ে ছায়াতে রেখে 15 দিন মতন পর বের করব, তখন দেখবো কচি কচি পাতা বেরোতে শুরু করেছে। এরপর আরেকটু যখন বড় হবে তখন ওগুলো তুলে অন্য টবে মাটিতে একটু বসিয়ে দেবো। সজনে ডাঁটা পাতা সবগুলোই তো উপকারী, আমরা জানি। প্রেশারটাতে, হাই প্রেশারের জন্য খুব ভালো পাতা সেদ্ধ রস। এরপর দেখো ওই গাছটা, এটা হচ্ছে 12-14 দিন মতন পর, এ খুব তাড়াতাড়ি বাড়ে আর তেমন কিছুই যত্ন নিতে হয় না। আর এটা দেখো ঠিক 25-30 দিন মতন পর, এ কিন্তু উঠোনেই একটা ছায়া জায়গায় রাখা ছিল, তেমন কোনো যত্ন নয়। মাঝে মাঝে একটু গোড়াতে মাটি আর একটুখানি জল দিলেই খুব সুন্দর ফুল ধরে। আর আগে কয়েকটা কালার ছিল, ওর কী করে হারিয়ে গেল বুঝতে পারছি না। এগুলো পরে আরেক দিন করবো, আজ আর সময় হবে না। আর উঠোনের দেওয়ালের পাশে এখানে একটা দেখো কি সুন্দর বেরিয়েছিল অশ্বত্থ গাছটা। তার কয়েকদিন পরে দেখছি এরকম পাতাগুলো সাদা সাদা পোকা পোকা। তারপর ওকেও একটা এরকম প্লাস্টিক বালতিতে একটা সার মাটি দিয়ে নিয়ে এলাম, তেমন কিছু যত্ন না। এরপর কয়েকদিন জল দিয়ে একটু রাখাতে দেখো কত সুন্দর বেরিয়েছে। আর বৃহস্পতিবার তো তুলসীকে, সূর্যকে জল দেওয়া হয় না তুলসী মন্দিরে, তাই এটা পাকুর গাছে সূর্যকে উদ্দেশ্য করে দিলে ভালো হয়। আমরা কেউ পাকুর গাছ বলি, কেউ অশ্বত্থ গাছ বলি। আর এরপর দেখো, এটা ছিল কৃষ্ণচূড়া গাছ, উঠোনে বিরাট বড় ঝাঁক হয়ে চলে এসেছিলো ঝেঁপে, তাই একে একদম ছাঁটাই করে কাটা জায়গাগুলো একটু গোবর দিয়ে দিয়েছি, এতে করে ডালটা শুকিয়ে যায় না আর অনেক তাড়াতাড়ি গাছ বেরিয়ে যায়। কিন্তু কাটার সময় তো খুব ভয় ভয় লাগে যে বেরোবে কি না, না মারা যাবে। আর একটা পুরনো পাতা রেখে দিয়েছিলাম, আমরা সবাই জানি গাছেদের রান্নাঘর হচ্ছে পাতা। তার বেশ কয়েকদিন পরে যখন এরকম ঝাঁক ঝাঁক পাতা বেরোয় তখন মনটা ভাল লাগে। আর দেখো গন্ধরাজের ফুলগুলো ধরা শেষ হলে ওকে ওরকম কেটে ছোট করে দেবো। আর বেশ আরও কয়েকদিন পরে পুরো গাছটা এরকম, এবার কিন্তু ফুল আসবে, দেখতে খুব সুন্দর লাগছে আর মনটাও স্বস্তি। ছোটো ছোটো গাছে ফুল ধরলে তো অনেক সুন্দর লাগে। আজ এই পর্যন্ত, আসি বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে।